11টি মোটরসাইকেল এবং 13 জন আমরা গিয়েছিলাম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর ফিনলে চা বাগানের ভেতর। আমাদের ছোটখাটো একটি আয়োজন ছিল, আমরা সেখানে ঘোরার জন্য গিয়েছিলাম, প্লাস সেখানে আমরা নিজেরা রান্না বান্না করে খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই পুরো দিন। চলুন আপনাদেরকে নিয়ে যাই বাহুবল উপজেলার রশিদপুর ফিনলে চা বাগানের ভেতর। বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তার মধ্যে শ্রীমঙ্গল যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো হচ্ছে সবচাইতে সুন্দর রাস্তা। আঁকাবাঁকা পথ, দুই পাশে চা বাগান, রাবার বাগান, লেবু ও আনারস বাগানও আপনারা দেখতে পারবেন, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। আমার বিয়ের ফুল ফুটেছে, আমার সাথে সাথে ঘুরতেছে আজকে হবিগঞ্জ থেকে আসছে আমার সাথে। আল্লাহ কবুল করো, সবাই বলে না আমিন। দুই দিন পরে কল দিছি, গত পার্টির পরে 2 দিন পরে কল দিয়ে আমি কইলাম বন্ধু কিতা খবর, ওই আর কইও না মিয়া, আর যাইতাম না তোমরা সাথে। কেরে কই আমি আজকে টেক দেওয়া লাগতেছে, শুন দেখ কইছে এখন তো বাইরে বেটা। চা খাওয়া শেষ করে আমরা যখন ভেতরে প্রবেশ করছিলাম, ভেতরের রাস্তাগুলো এত সুন্দর ছিল যা আসলে আপনি নিজের চোখে কখনো না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দিস ইজ অ্যামেজিং। এই যে এই পাশে হচ্ছে পাহাড়ের উপরে লেবু বাগান এবং এই পাশেও হচ্ছে লেবু বাগান, আর লেবু বাগানের পাশে আপনারা দেখতে পাচ্ছেন চা বাগান। দিস ইজ অ্যামেজিংলি বিউটিফুল। আমরা এখন আছি ফিনলেটিতে, কিন্তু ভেতরে সবার আসার অনুমতি নাই। এখানে আমরা আসছি ঘোরার জন্য, আমাদের মানে শান্তির খোঁজে এখানে আসলে খুব ভালো হয়। আমরা প্রায়ই আসি, এখানে এসে আমরা পিকনিক করি, আপনারা আমাদের সাথে থাকবেন। তো আসলে না আসলে কখনো আপনি বুঝতে পারবেন এই জায়গার সৌন্দর্য। আমরা ভুলক্রমে যে মুরগ, দেশি মুরগ 3 পিস ওইটা ফ্রিজে রেখে এসেছি। মুরগি আনার জন্য আবার ব্যাক করে 2 জন গেছে মোটরসাইকেলে হবিগঞ্জ, মুরগি নিয়ে আসবে। আমরা এখন কি ভাত রান্না করবো? হঠাৎ করে সাইকেল থেকে দেলোয়ারা হইতেছে আমারে, মুরগ কই? মুরগ বস্তাত না, আমরা বস্তাত থাকলো তো পানি থাকলো না, পানি বললো না। তারপরে একটা করে সব সাইকেল পাশ দিয়ে এখন দেলোয়ারা গেলাম, নিপুণে গেলাম না, রয়েছে। জাস্ট লুক এট দিস প্লেস। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে গেলাম, হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের অত্যন্ত প্রত্যন্ত এলাকা। আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। এই যে আমাদের পাবেল ভাই চুলা প্রস্তুত চলছে। দীপু শাহ, শফিক, টুকাই শফিক ইতিমধ্যে শুরু করছে। অনেক কষ্ট হয়েছে ভাই জায়গাটা উঠতে, অনেক পানি আনার দায়িত্বে মুরাদ। আমরা কি কি কাজ একটু বলে দাও। দেশি মোরগ, হ্যাঁ, তারপর হইতাছে আলু ভর্তা, শুটকি ভর্তা, 29 চালের ভাত, দই না কোল্ড ড্রিঙ্কস আছে, সাদা পানি। আর চাইলে হইতেছে দেখা যাক আর কি কি ব্যবস্থা করা যায়। যার নাম শুনতেছেন লেবু ভাই, সে নিজে একজন পরিশ্রমী মানুষ। কাজ করছো তুমি, বলো কি কাজ? মুরগি আনতে ভুলে গেছে ভাই, মুরগি পালাই তুই আইছে। ওই যে ইট পাবেল ভাই নেতৃত্বে, তার একান্ত সহযোগী হচ্ছে কল্লুল বণিক, তারপরে আমার বন্ধু মুজিবুর রহমান লেবু, তারপরে আমার বন্ধু দীপু, একজন টুকাই পাইলাম, টুকাই সুমন। আমাদের পুরো অনুষ্ঠানে যিনি স্পন্সর দাতা আমার বন্ধু সাদিকুল ইসলাম। এখানে রয়েছেন আমাদের আরেক ভাই জান্নাত, সে সারাক্ষণ মোবাইলে ব্যস্ত, বোর কল, ইভেন আরো অনেক ব্যবসায়িক কলও থাকে। তুমি যে এই দুর্গম পাহাড়ি এলাকা পড়ে দিচ্ছ ঘন্টার পর ঘন্টা, তোমার বোর কোনো চিন্তা নাই? অনুমতি, ওই অনুমতির কারণেই রে ভাই বিয়েটা করি না, সব কিছু অনুমতি নেওয়া লাগে। আমাদের পানির ক্রাইসিসে আছি, পানির ব্যবস্থা করতে হবে, তারপর বাকি কাজগুলো করতে হবে। আমরা একটু কথা বলি আমার আরেক বন্ধু শফিকের সাথে। শফিক ভাই যদি কিছু বলতেন। আমি অপশন না, তুমি তোমার মন্তব্য করতে থাকো। আমি এই আরামে আছি, বেশ আছি। ব্যাচেলার লাইফ আসলে ভালো লাগে। তোমার কি মানে অনুমোদন নিবার মতো কেউ নাই? সুমন, তার বড় অনুমোদন লাগছে। রোজ আমার আরেক ভাই, তার অনুমোদন লাগছে। এই জান্নাতের অনুমোদন লাগছে, সাদিকের অনুমোদন লাগছে। যে আমার মমরে আমি কই আইছি
আমাদের যাবতীয় চাল, টিস্যু, বিস্কিট, পেঁয়াজ, রসুন, মশলা, তেল, এখানে হচ্ছে আমাদের সিদ্ধ করা আলু। কথা আছে বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাইতে খাওয়া লাগে না, একটু ঘুরলেই খাওয়া যায়। তুমি বুদ্ধিটা অতদূর করলা না, তোমার বাচ্চা চলছে পরে বুদ্ধি। আমি তো শ্বশুর বাড়ি এখনো যাই না, খাইতে খাই না তো। এখন স্টার্ট। মুরাদ খুব ব্যস্ত। মুরাদ একটু তাকাও, এখানে সব হচ্ছে কাঁঠাল গাছ। এই যে দেখুন, থ্যাংক ইউ। সবাই কাজে ব্যস্ত, আমরা তখন কাজ করলাম, পানি টানি নিয়ে আসলাম, বিস্কিট খাচ্ছি। সব রাঁধুনি। বাচ্চার ঠেলায় আর গান গাওয়ার লাগতো না। ভালো কাজ হইতেছে গিয়া আলু সুরা। এই যে নাগামরিচ, এখন রান্না হবে মুরগির মাংস। ভাই কাজ করতেছি আমরা। আলু ভর্তা করছি, আলু ভর্তা। হার্ড হয়ে গেছে, আগে তো 2 লাখ আছে। বক্ত বাড়ির দিকে একটা লানা দেন। আরেকটা ইয়েতে আছে, ওইটা হচ্ছে দেশি মুরগা তিনটা, কাটিতেছে খাসিটা নামতেছে। ও খাসির মাংস। লবণটা খালি দেখ, আর বুঝতে না। লবণ ঠিক আছে। জাল দিয়ে না হইতো না ভাই, জাল হইতো। এরা ঘুমে। এই যে খাবার খুব ভালো হয়েছে, তাই না? বর্তা তো সেই খাবার খুব ভালো হয়েছে। কেমন হচ্ছে? সেই যে সেই বর্তা সেই অন্তরস্থল থেকে খুবই ভালো হয়েছে। আলু ভর্তা, ভাই এদিকে টমেটো ভর্তা আছে। শিশুকে টিমুটুর বর্তা করার জন্য দুইটা বর্তাই খুবই ভালো হয়েছে। গো মরার মুখে রুচি নাই গো। খাইছেন নি ভাই ভালো করে? ভালো খাইছি ভাই, ভালো খাইছি। জাল কেমন লাগছে? জাল ভাই সেই জাল। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে আমাদের আরো একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে 1 কাপ চা খাওয়া। অরিজিনাল চা পাতার শ্রীমঙ্গলের অরিজিনাল চা, এটি না খেলে আমাদের এই ট্যুর সম্পূর্ণ হচ্ছে না। সব পাগলা ঝাল খাইয়ে এক একজন। খাবার দাবার খুবই ভালো হয়েছে। ঝালটা একটু বেশি ছিল, কিন্তু ঝালটা হওয়ার কারণে আসলে মজাটা বেশি লাগছে, তাই না ভাই? চলে যাব এখন শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল থেকে আমরা ব্যাক করব হবিগঞ্জ। আমাদের সঙ্গে চলুন শ্রীমঙ্গল, আপনাদেরকে নিয়ে যাচ্ছি শ্রীমঙ্গলে। এই হচ্ছে শ্রীমঙ্গলের সীমান্ত 71
ক্যান্টিন, এখানে একটি বধ্যভূমি আছে। আমরা এখানে চা খাওয়ার জন্য আসছি গ্র্যান্ড সুলতান থেকে আর একটু সামনে। মঙ্গলের আশায় শ্রীমঙ্গল। আমরা প্রায় কিছুদিন পরপরই আমরা বের হয়ে যাই এক দেশের মতো হয়ে, সবাইকে নিয়ে আমরা যখনই সময় পাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব ফেলে আমাদের মনের শান্তি বা প্রশান্তির জন্য শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড়ে চূড়ায় উঠে রান্না বান্না যা কিছু আছে নিজেরা করি এবং খাওয়া দাওয়া করি, আনন্দ ফুর্তি করি। অনেক আনন্দ উল্লাস করছি আমরা, অনেকটা ভালো লাগছে, রিল্যাক্স রিফ্রেশ মনে হচ্ছে। অনেক আনন্দ উপভোগ করছি, রান্নাবান্না করছি, বন্ধু বান্ধব ঘুরছি। তো আজকের জন্য শেষ, দেখা সাক্ষাৎ এখানেই হচ্ছে। আর আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে আবারও হবে। আমরা সারাদিন ঘোরাফেরা করেছি, পাকশাক করেছি, খাওয়া দাওয়া করেছি, শ্রীমঙ্গল গিয়েছি। ধন্যবাদ আমার পাগল ভাইকে। রাত্রিকালীন ফুটবল, এখানে আর আমাদের বুড়াগুলা